নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ঘোষ। আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য স্টেশন থেকে হাঁটা পথ 7 মিনিটের মধ্যে খুব সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি। বাড়িটির দাম তুলনামূলক অনেক কম রয়েছে। 4 কাঠা জমি, 4টে বেডরুম সহ ছাদ দেওয়া বাড়ি। তো চলুন বন্ধুরা, আগে আমি এই বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি। এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি কিন্তু 8 ফিট চওড়া একটি রাস্তা, এবং এই রাস্তা দিয়ে আপনারা যদি 20 সেকেন্ড সোজা এগিয়ে যান তাহলে কিন্তু 10 ফিট চওড়া একটি ঢালাই রাস্তা পাবেন। ঢালাই রাস্তাটা আমি দেখানোর অবশ্যই চেষ্টা করছি। এবং ডান দিকে চলে গেলে আপনারা পিয়ালি স্টেশন সোজা হেঁটে চলে যেতে পারবেন, মাত্র 7 মিনিট ডিস্টেন্স হেঁটে। তো এই দেখুন, একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, এটি কিন্তু ঢালাই রাস্তা। আর পাশে আপনাদের রেল লাইন রয়েছে, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। দেখুন, এই লাইনটি হচ্ছে শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ট্রেন আপ ডাউন করে। তো দেখতে পাচ্ছেন ডবল লাইন রয়েছে। তো এখানেই একটি খুব সুন্দর আমি বাড়ি দেখাবো। বাড়িটি এই কারণেই সুন্দর বলছি বন্ধুরা, হয়তো বাইরে থেকে রং করা নেই, কিছু নেই, কিন্তু বাড়িটি খুব খরচা করেই কিন্তু মালিক করেছে এবং বিক্রির উদ্দেশ্যে কিন্তু করেনি। তো ওনাদের পারিবারিক একটু সমস্যার জন্যই উনি বিক্রি করে দিচ্ছেন। তো দেখুন, পাশে ইলেকট্রিক পোস্ট রয়েছে এবং এই 8 ফিট রাস্তাটাই কিন্তু স্টেট পাড়ার মধ্যে চলে গেছে। সেখানে কিন্তু 1 তলা 2 তলা 3 তলা করে পর্যন্ত বাড়ি রয়েছে, মানে বুঝতে পারছেন। তো এই হলো 8 ফিট চওড়া রাস্তা, স্টেট এইভাবে চলে গেছে। ভিতরের দিকে আরও প্রচুর ঘর বাড়ি রয়েছে। তো বন্ধুরা, এই হলো বাড়ি। আমি বাড়ির পাশে দাঁড়িয়ে আছি। বেশ বড় সাইজের একটি বাড়ি রয়েছে এবং সাথে 4 কাঠা হাইল্যান্ড জমি আপনারা পেয়ে যাচ্ছেন। তো জমির সীমানাটা আমি দেখাই একটু। এখান থেকে স্ট্রেট করে এইভাবে, এই যে কলা গাছ রয়েছে, কলা গাছের পাশ থেকে স্ট্রেট চলে গেছে। আমি গাছের জন্য দেখাতে পারলাম না, আপনারা আসুন, আমি সরাসরি অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আর ফ্রন্টেজ, জমিটির ফ্রন্টেজ এখান থেকে স্ট্রেট করে রাস্তার পাশ থেকে স্ট্রেট একেবারে এইভাবে এই পর্যন্ত চলে গেছে, গিয়ে বাঁ দিকে। এই হলো 4 কাঠা একটি শালি রায়ত রেকর্ডের সম্পত্তি। কাগজপত্র সম্পূর্ণ ক্লিন রয়েছে, কোনো বর্গা নেই। বাড়িটি শালি হিসাবে রয়েছে। তো আপনারা আসুন, এই বাড়িটি ক্রয় করুন। নিষ্কলঙ্ক একটি বাড়ি এবং জমি। তো বন্ধুরা, পাশে ইলেকট্রিক পোস্ট, টাইম কলের জলও রয়েছে। তো কোনো রকমের কোনো অসুবিধা নেই। এখান থেকে স্টেশন মাত্র হাঁটা পথ 7 মিনিট। সেখানে গেলে ব্যাংক, বাজার, এটিএম, নার্সিংহোম সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন। এবং আশপাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জনবসতি কিন্তু প্রচুর রয়েছে। তো আমি বাড়িটি আপনাদেরকে আউটসাইড ভালোভাবে দেখাচ্ছি। বন্ধুরা, এই বাড়িটি কিন্তু 16 mm রড দিয়ে তৈরি করা এবং মজবুত করে বাড়িটি তৈরি করা। এনাদের বিক্রির কোনো উদ্দেশ্য ছিল না। তো বন্ধুরা, এইভাবে স্ট্রেট করে সীমানাটা একেবারে ওই প্রান্তে চলে গেছে। তো ওনাদের পারিবারিক একটু সমস্যার জন্য বাড়িটি বিক্রি করে দিচ্ছেন। তো আপনারা নিশ্চিন্তে এই বাড়িটি ক্রয় করতে পারেন। আমি বাড়ির মধ্যে প্রবেশ করেছি। দেখুন, ফলের গাছ কিছু রয়েছে এবং সবজি লাগানো রয়েছে। এবং এখানে কিন্তু 3টি আম গাছ রয়েছে, পেয়ারা গাছ রয়েছে, আমি দেখাচ্ছি। সবই কিন্তু ফলন্ত গাছ এবং এর মধ্যে 12 মাসি যে আমের চারা, সেটাও কিন্তু লাগানো রয়েছে এবং আম হয় বর্তমানে। বেশ
বড় বড় সাইজের 3টি আম গাছ ফলন্ত এবং পেয়ারা গাছ সবই পেয়ে যাচ্ছেন। এবং উঠানে দেখতে পাচ্ছেন যে ইট বিছানো রয়েছে, আর খানিকটা অংশ রয়েছে সেখানে কিন্তু চাষ আবাদ করেন বাড়ির মালিক। তো বন্ধুরা, এই দেখুন সামনে রয়েছে এই কলা গাছের গোড়াতে, এখানে কিন্তু টাইম কলের জল। তো এখানে মাটি খুবই উর্বর বন্ধুরা, আপনারা যদি মনে করেন আরও সুন্দর সুন্দর গাছপালা কিন্তু লাগাতে পারেন। তো এই হলো বাড়ি, খুব সুন্দর বন্ধুরা। এটি হলো দক্ষিণ 24 পরগনা জেলা এবং জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে কলারিয়া মৌজা এবং নতুন পল্লী গ্রাম। তো দেখুন আমি ভালোভাবে সীমানাটা আরেকবার দেখানোর চেষ্টা করছি। এখান থেকে এইভাবে স্ট্রেট এই যে নারকেল গাছ রয়েছে, নারকেল গাছের পাশ থেকে স্ট্রেট করে এইভাবে এই পর্যন্ত টোটাল রয়েছে 4 কাঠা একটি শালি রেকর্ডের সম্পত্তি। তো বন্ধুরা, আমি বাড়িটির মধ্যে প্রবেশ করব। তার আগে দেখুন এখানে একটি খুব সুন্দর করে গেট করা রয়েছে এবং এই বাড়িতে কিছু কাজ এখনও ইনকমপ্লিট রয়েছে, সেগুলো আপনাদের কমপ্লিট করে নিতে হবে এবং কিছু কাজ করা আছে। তো আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখতে পাচ্ছি বিশাল লম্বা একটি বারান্দা রয়েছে, এল প্যাটেন্টের বারান্দা। আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন ওয়ালে কিন্তু প্যারিস করা রয়েছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে একটি বারান্দা এবং 4টি বেডরুম রয়েছে, আমি দেখাবো অবশ্যই। আর এই যে হলো 1 নম্বর বেডরুম, এটি তালা মারা রয়েছে, ওই জন্য দেখাতে পারিনি। এই হলো 2 নম্বর বেডরুম, বিশাল বড় বেডরুম কিন্তু দেখতে পাচ্ছেন। 12-13 বেডরুম রয়েছে এবং প্যারিস করে রং করা রয়েছে, নর্মাল মেঝে করা রয়েছে। বন্ধুরা আসুন 1 নম্বর যে বেডরুমটি সেটি অবশ্যই আপনাদেরকে দেখানো হবে, সম্পূর্ণ রেডি বেডরুম। আর এখান থেকে স্ট্রেট ছাদে উঠে গেছে সিঁড়ি দিয়ে, কিছু কাজ এখনও ইনকমপ্লিট রয়েছে। আর এই দেখুন টানা লম্বা বারান্দা রয়েছে এবং যে 3 নম্বর যে বেডরুমটি সেটি আপনাদের দেখাবো। দেখুন পরপর 2টি ঘর এখানেও রয়েছে। এই হলো 3 নম্বর বেডরুম, রং করা রয়েছে, মেঝে করা রয়েছে, কোনো খরচ নেই, ফ্রেশ কন্ডিশনে রয়েছে, খুবই সুন্দর বন্ধুরা। তো আপনারা আসবেন কিভাবে? শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরে 45 মিনিট সময় লাগে। আপনারা পিয়ালি স্টেশন নামবেন, চম্পাহাটির পরের স্টেশনই পিয়ালি স্টেশন। সেখানে নেমে আপনারা একটি টোটো ধরে এখানে আসতে পারেন অথবা হেঁটে চলে আসতে পারবেন, এত কাছাকাছি। তো 3 নম্বর বেডরুম দেখানোর পর এই হলো 4 নম্বর বেডরুম। এই বেডরুমটি এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে, যেমন সিলিং প্লাস্টার করতে হবে এবং মেঝে দুটোই বাকি আছে। ওয়াল কিন্তু প্লাস্টার করা রয়েছে, প্যারিস বা পুট্টি রং কিন্তু কিছু করা নেই, এগুলি আপনাদেরকে একটু করে নিতে হবে। 4টে বেডরুম দেখানোর পর এই দেখুন একটি বিশাল বড় একটি হলঘর রয়েছে। এটি আপনারা কিচেন হিসাবে রেডি করে ব্যবহার করতে পারেন, মালিক কিন্তু সেটাই করেন, আস্তে আস্তে তৈরি করছেন। পাশে একটি কমন ওয়াশরুম রয়েছে, সেটা আমি দেখানোর চেষ্টা করব বন্ধুরা, এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি। একটি টিউবওয়েল বসানো রয়েছে এবং ভবিষ্যতে প্ল্যান ছিল এটি আরও সুন্দরভাবে ওয়াশরুমটি রেডি করে নেওয়ার, কিন্তু
ওনাদের পারিবারিক একটু সমস্যার কারণে বাড়িটি বিক্রয় করতে বাধ্য হচ্ছেন। তো বন্ধুরা, আমি এই বাড়িটির যে মূল্য রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। বন্ধুরা, এই বাড়িটি 4টে বেডরুম এবং টানা বারান্দা সবই দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু সহ, প্লাস 4 কাঠা হাইল্যান্ড জমি, যার মধ্যে কোনো পুকুর ডোবা নেই, গাছগাছালি লাগানো, খুব সুন্দর। সমস্ত কিছুই সহ মালিক দাম চাইছে ফিক্সড প্রাইস 22 লাখ টাকা। মাত্র 22 লাখ টাকাতে স্টেশনের কাছে 4 কাঠা জমি মাটি ভরাট করা এবং বিশাল বড় একটি বাড়ি, 4টে বেডরুম সহ, এবং বিশাল বড় একটি কিচেন প্লাস ওয়াশরুম সহ বিক্রয় হবে। তো দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তাহলে আজকের মতো নমস্কার।